আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখবো অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর অনুশীলনী 4.1 নিয়ে। 4.1 এর অনুশীলনীর 1 নম্বরের ধ থেকে ধ পর্যন্ত 3টি অঙ্ক শিখবো। তো এই 3টি অঙ্ক শেখার জন্য, সমাধান করার জন্য আমাদের 2টি সূত্রের প্রয়োজন হবে। তো চলুন 2টি সূত্র লিখে নিই। সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুটি আপনারা অবশ্যই জানেন, তারপর লিখে নিন। চলো, তবে আমরা 2টি সূত্র লিখে নিলাম। এবার আমরা সমাধান করব থ নাম্বার। থ নাম্বার সমাধান করার জন্য এইগুলো দেখেন, ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করব। এইগুলো রাশি কিন্তু 3টা রাশি আছে, পি কিউ আর 3টা রাশি আছে আমাদের। তো 3টা রাশি এই সূত্রের সাহায্যে সমাধান করার জন্য আমাদের এ এবং বি বানিয়ে নিতে হবে। তো চলুন এ এবং বি কিভাবে আমরা বানিয়ে নিই। থ নাম্বার 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলেছে, সেহেতু আমরা বর্গ চিহ্ন দিলাম। এবার আমরা কি করব, এ এবং বি বানাবো। এভাবে আপনারা পি, 3p কে আপনারা পি এ ধরে নিতে পারেন, আবার 3p প্লাস 2q কে আপনারা এ ধরে নিতে পারেন, আর মাইনাস 5r কে বি ধরে নিতে পারেন। যেভাবে করলে আপনাদের সুবিধা হবে সেভাবে করবেন। আমি দেখেন 3p প্লাস 2q কে এ ধরছি এবং মাইনাস 5r কে বি ধরে অঙ্কটা সমাধান করছি। চলুন, তাহলে এইখানে কি ধরলাম, 3p প্লাস 2q কে আমরা কি ধরেছি, এ ধরেছি। 3p প্লাস 2q কে এ এবং 5r কে বি ধরেছি। তাহলে এখানে সূত্র দেখেন, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab। চলুন লিখি, a স্কয়ার 3p প্লাস 2q a স্কয়ার, এটা হলো a স্কয়ার মাইনাস 2a হলো আমাদের কি 3p প্লাস 2q, 3p প্লাস 2q বি আমাদের কি 5r প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি আমাদের 5r তার উপরে স্কোয়ার। এবার দেখুন এখানে আমাদের 3p প্লাস 2q, 3p a এবং 2q কে বি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে। তো আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার দিই 3p এটা কি স্কোয়ার প্লাস 2 এ আমাদের 3b, বি আমাদের 2q প্লাস 2q হোল স্কোয়ার। কেন বি স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই কারণে আমরা লিখেছি 3pa ইন্টু 2ab প্লাস বি স্কোয়ার। চলুন এবার আমরা 5 5 দুগুণ 10 আর 3b প্লাস 2q কি করলাম, 5r আর 2 গুণ করে লিখলাম, কত হলো 10r। তারপরে আমরা যেটা ছিল এখানে বসিয়ে দিলাম, প্লাস 5 5 25 আর স্কয়ার। কোনো সংখ্যার উপরে বর্গ থাকলে সেই সংখ্যাকে দুইবার গুণ করতে হয়। চলুন 3 3 9 পি স্কয়ার প্লাস 3 2 6 6 2 12 পি কিউ প্লাস 2 2 4 কিউ স্কয়ার মাইনাস, এবার মাইনাস 10r দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলোকে আমরা গুণ করব। মাইনাস 10r দিয়ে গুণ করলে 3 10 30 আর পি মাইনাস মাইনাসে সরি মাইনাস প্লাসে কি হয়, মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 10 দুগুণ 20, 10 দুগুণ কত হবে 20 আর কিউ প্লাস 25 আর স্কোয়ার। এবার আমরা যাদের উপরে বর্গ আছে সেইগুলোকে সামনে লিখবো, তারপরে আমরা যাদের উপরে বর্গ নেই সেগুলোকে আমরা পরে লিখবো। তো চলুন লিখি, 9p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, তারপর কত আছে প্লাস 25 আর স্কোয়ার প্লাস 12 pq মাইনাস 30 আর পি মাইনাস 20 আর কিউ। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা 10 নম্বর সমাধান করি। তার আগে একটু বুঝিয়ে নিই, এখানে ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করতে হলে প্রথমে আমাদের এ এবং বি আকারে
বানিয়ে নিতে হবে। তো আমরা প্রথমে এ এবং বি আকারে ধরে নিলাম যে 3b প্লাস 2q এ আর হচ্ছে -5 আর বি। যদি তাই হয় তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। a স্কয়ার যেহেতু এটা সম্পূর্ণটা মিলে a, সেই কারণে এটা লিখে তার উপর স্কয়ার দিয়েছি মাইনাস 2a এ আমাদের এটা ইনটু বি 5 আর বি প্লাস বি স্কয়ার। এবার দেখুন 3b প্লাস 2q আমাদের এখানে a প্লাস বি আকারে এসেছে, সেই কারণে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসিয়েছি। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সেই কারণে 3b কে হোল স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি হচ্ছে আমাদের 2q হোল স্কয়ার মাইনাস 5 দুগুণ 10 আর 3b প্লাস 2q প্লাস 25 আর স্কয়ার। এবার যেগুলো বর্গ আছে সেইগুলোর উপরে আমরা কি করব, দুইবার গুণ করব। 3 3 9, এই তিনটা গুণ করে 3 দুগুণ 6 6 দুগুণ 12 বি কিউ প্লাস 2 দুগুণ 4 কিউ স্কয়ার। এবার আমরা কি করব, মাইনাস 10 আর দিয়ে গুণ করলে কত হয় 3 10 30 আর বি মাইনাস প্লাসে মাইনাস 10 দুগুণ 20 আর কিউ প্লাস 25 আর স্কয়ার। এবার আমরা কি করব, যেগুলোর উপর বর্গ আছে সেগুলো আগে লিখেছি এবং যেগুলোর উপর বর্গ নেই সেগুলোকে পরে লিখেছি। চলো এবার 10 নাম্বার সমাধান করি। 10 নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ। চলুন আমরা কি করব, প্রথমে আমরা এর উপরে বর্গ চিহ্ন দিয়ে নেব। কেন বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে, সেই কারণে প্রথমে আমরা বর্গ চিহ্ন দিয়ে নিলাম। এবার আমরা এ বি আকারে ধরে নেব। এ আমরা ধরে নিই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ ধরি, মাইনাস জেড স্কোয়ার বি ধরি। এবার আমরা উপরে হোল স্কয়ার দিয়ে দেবো। কেন আমরা উপরে হোল স্কয়ার দিয়ে দিয়েছি, বর্গ নির্ণয় করার জন্য। এবার আমাদের এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এ মাইনাস জেড স্কয়ার বি, এখানে আমাদের সূত্র কি হলো a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। a স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2 a আমাদের কি x স্কয়ার মাইনাস y স্কয়ার, b আমাদের z স্কয়ার প্লাস z স্কয়ার তার উপরে স্কয়ার। z স্কয়ার মিলে আমাদের কি b স্কয়ার b, z স্কয়ার মিলে আমাদের b তার উপরে স্কয়ার যেহেতু আছে b স্কয়ার, সেখানে আমরা কি করব বি লিখে তার উপরে স্কয়ার দিব। তো বি আমাদের এখানে জেড স্কয়ার, সেই কারণে জেড স্কয়ার লিখেছি তার উপরে স্কয়ার দিয়েছি। চলো এবার দেখুন যেহেতু এ স্কয়ার এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আবার হচ্ছে এক্স স্কয়ার এ আর ওয়াই স্কয়ার বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বারবার বলছি আপনারা যাতে ভালো করে মুখস্থ করে রাখতে পারেন। চলুন স্কয়ার এক্স স্কয়ার তার উপর স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2z স্কয়ার। এবার যা ছিল তাই আমরা লিখে দিলাম প্লাস জেড এর পাওয়ার কত হবে 2 দুগুণ 4। এবার এখানে কোনো সংখ্যার উপর বর্গ থাকলে কি করতে হয়, দুইবার গুণ করতে হয়, আর পাওয়ারে কি করে গুণ করতে হয় 2 দুগুণ 4। x এর পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার প্লাস y এর পাওয়ার কি হবে 4 2 দুগুণ 4 মাইনাস 2 x স্কয়ার z স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2 y স্কয়ার z স্কয়ার প্লাস z পাওয়ার কি 4। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, যেগুলো পাওয়ার বেশি আছে 4 আছে সেগুলোকে আমরা কি করব সামনে লিখব, তাহলে x এর পাওয়ার 4 প্লাস y এর পাওয়ার 4 প্লাস z এর পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার মাইনাস 2 x স্কয়ার z স্কয়ার প্লাস 2 y স্কয়ার z স্কয়ার। এখানে আমরা কি করেছি, এখানে আমরা যাদের পাওয়ার বেশি ছিল তাদেরকে আমরা সামনে নিয়েছি, x এর পাওয়ার 4 y এর পাওয়ার 4 z এর পাওয়ার 4, তারপরে আমরা যেগুলো বাকি ছিল সেগুলো আমরা দিয়ে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা ধ নাম্বার সমাধান করি। চলুন ধ নাম্বার আমাদের আছে 7 স্কয়ার প্লাস 8 বি স্কয়ার মাইনাস 5 সি স্কয়ার। এখানে আমরা কি করব এ বি আকারে বানিয়ে নেব। তো
7 a স্কয়ার প্লাস 8 b স্কয়ার কে আমরা কি বানিয়ে নেব, a বানিয়ে নেব, আর মাইনাস 5c কে আমরা কি বানাবো, b বানাবো। তো চলুন এখানে আমাদের 7 a স্কয়ার প্লাস 8 b স্কয়ার আমাদের কি a, আর মাইনাস 5c আমাদের b। তাহলে আমাদের কি সূত্র হলো, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার। a আমাদের 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার আমাদের কি a, তার উপরে স্কয়ার, স্কয়ার প্লাস মাইনাস 2a ইন্টু b প্লাস b স্কয়ার। এবার আমাদের দেখেন 7 স্কয়ার প্লাস 8b স্কয়ার আমাদের কি সূত্র হলো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a আমাদের কি 7 স্কয়ার, a আমাদের 7 স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab, তাহলে কি স্কয়ার প্লাস 2 a আমাদের 7 স্কয়ার ইন্টু b আমাদের 8b স্কয়ার প্লাস 8b হোল স্কয়ার মাইনাস 5 দুগুণ 10 c স্কয়ার। এই যে 5 দুগুণ 10 c স্কয়ার লিখলাম। এবার আমরা কি লিখব, 7 স্কয়ার প্লাস 8b স্কয়ার, 7 স্কয়ার প্লাস 8b স্কয়ার। কোন সংখ্যার উপর বর্গ থাকলে দুইবার গুণ করতে হয়, কোন সংখ্যার উপর বর্গ থাকলে দুইবার গুণ করতে হয়। তাহলে 5 5 25 সির পাওয়ার কত, 5 5 25 সির পাওয়ার 2 না, সির পাওয়ার কত হবে 4, কেন 2 দুগুণ 4। এবার চলুন 7 7 49 এরপর 4 প্লাস 27 56, 56 দুগুণ 112, 56 দুগুণ 112, 112 স্কয়ার বি স্কয়ার, 8 8 64 বীর পাওয়ার 4। এখানে 8b স্কয়ার ছিল, 8b স্কয়ার ছিল, তাহলে 2 দুগুণ 4, এই বীর পাওয়ার কত হলো 4 মাইনাস এই 10c স্কয়ার দিয়ে গুণ করব, তাহলে 10 আর 7 গুণ করলে কত হয়, 7 10 70 c স্কয়ার a স্কয়ার মাইনাস 80 c স্কয়ার b স্কয়ার প্লাস 25 c পাওয়ার 4। এটি মাইনাস 10c দিয়ে গুণ করলে মাইনাস প্লাস কি হয়, মাইনাস হয়। এবার আমরা যাদের পাওয়ার 4 আছে তাদেরকে আমরা সামনে লিখি, 49 এর পাওয়ার 4 প্লাস 64 বীর পাওয়ার 4 প্লাস 25 সির পাওয়ার 4। আমরা লিখলাম, দেখেন এখানে যাদের পাওয়ার 4 আছে, 49 এর পাওয়ার 4 আছে, 64 এর বীর পাওয়ার 4 আছে, 25 এর সির পাওয়ার 4 আছে, তাদেরকে আমরা প্রথমে লিখবো, তারপর লিখবো কত, যাদের বাকি যারা আছে তাদেরকে আমরা লিখে দেব, তাহলে হয়ে যাবে। প্লাস বা 112 স্কয়ার বি স্কয়ার মাইনাস 70 সি স্কয়ার এ স্কয়ার মাইনাস 8 সি স্কয়ার বি স্কয়ার। সরি, এখানে 80 হবে, 8 এর সাথে 10 গুণ কত হয়, 8 10 80 সি স্কয়ার বি স্কয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আজকের পর্বে এখানে শেষ করছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel and also press this bell icon.